হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডি বক্স। সময় টেলিভিশনের পর্দায় সরাসরি আপনাদের সাথে আছি নীল হুরেজাহান। বিশ্বকাপের গ্রুপ স্টেজের খেলা ঠিক যখনই মনে হচ্ছিল যে আরও বেশি নাটকীয় কি হতে পারে, আরও বেশি আপসেট কি হতে পারে, আমরা বারবারই ভুল প্রমাণিত হচ্ছি। প্রথমেই পর্তুগাল 80% সময় বলের পজিশন থাকা সত্ত্বেও এমন একটি রেজাল্ট ডোমিনিকান রিপাবলিক অফ কঙ্গোর সাথে, যেটি অনেককেই আপসেট করেছে, মনে হয় খোদ রোনালদো এবং পর্তুগালকেও আপসেট করেছে। এবং তারপর ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়ার ম্যাচে কিন্তু আমরা মাত্র দেখছিলাম চমৎকার 6টি গোল নিয়ে জমজমাট একটি ম্যাচ হলো। আমরা এই দুটো ম্যাচ নিয়ে স্পেশালি আজকে কথা বলবো। আমার সঙ্গে আজকে আছেন সিনে স্পোর্টস জার্নালিস্ট এম কায়সার। ওয়েলকাম, কেমন আছেন? জি ভালো আছি। ভালো আছেন আপনি? ভালো আছি। আফটার আ লং টাইম ফাইনালি ফুটবল নিয়ে কথা বলতে যাচ্ছি এবং আজকেই দুটো ম্যাচ, এবং যদি বলি ইংল্যান্ড এবং পর্তুগাল দুটোই ফেভারিটের তালিকায় আছে। ক্রোয়েশিয়া অলসো ভেরি গুড টিম। আজকেও কিন্তু তারা তাদের শক্তিমত্তা দেখিয়েছে। হাউ ডিড ইউ এনজয় বোথ অফ দ্য ম্যাচেস? শুরুতে সেটা একটু জানতে চাই। প্রথম ম্যাচটা আপনি পর্তুগালের কাছ থেকে যেরকম ভাবে আপনার ফুটবল আশা করেছিলাম, আমি খুব একটু আক্রমণাত্মক ফুটবল খেলবে, এবং কঙ্গোর যেটা আপনি বললেন যে তারা ফেভারিট হিসেবে এই টুর্নামেন্টে খেলতে এসেছে, বাট তারা ফেভারিটের মতো খেলতে পারেনি। কারণ কঙ্গো এই প্রথমবারের মতো, কঙ্গোর আগের নাম ছিল জায়ার, এবং তারা 52 হিসেবে তারা খেলেছিল প্রায় 50 বছর আগে, 52 ইয়ার্স আগে। এখন তারা আবার নতুন দল নামে, দেশের নামে খেলতে এসেছে, এবং এসেই তারা যে কাজটুকু করেছে তাদেরকে সেরকম ভাবে হয়তো গণায় অনেকে ধরেনি। এবং প্রথমার্ধে তাদের খেলাটুকু সেরকম ভাবে, মানে আমার কাছে, আমি পুরো খেলাটা দেখেছি, প্রথমার্ধে মনে হয়নি যে তারা পর্তুগালের সাথে খুব একটা কম্পিটিটিভ একটা ফুটবল খেলতে পারবে। বাট তারা গোল শোধের পর, প্রথমার্ধেই তারা গোলটা শোধ করেছিল, প্রথমার্ধের আপনার ইনজুরি টাইমে গোলটা শোধ করেছিল, এবং তারপরে সেকেন্ড হাফে তারা যেটা খেলেছে, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক ফুটবল। এবং এই ফুটবলই তাদেরকে এই ম্যাচে পয়েন্ট এনে দিয়েছে। এবং যেটা আপনি বললেন যে আপসেট হয়েছে, আপসেট বললে হয়তো কঙ্গোকে একটু আপনার ছোট করা হবে, গিভেন देयर পারফরম্যান্স। রাইট, বিউটিফুল পারফরম্যান্স করেছে। মানে আপনার এই পর্তুগালের এই দলটাকে আটকে দেওয়ার জন্য, বা তাদের কাছে, এবং আপনি যদি দেখেন সেকেন্ড হাফে স্পেশালি ওদের যে 5-3-2 ফরমেশনটা ছিল, এবং সেটা খুব দুর্দান্তভাবে তারা মেইনটেইন করেছে। পর্তুগালের কিন্তু কঠিন হয়ে পড়েছে সেটা ব্রেক করা, এবং শেষ পর্যন্ত কিন্তু পারেনি। ইটস ওয়াজ ভেরি প্র্যাগমেটিক ফরমেশন। কারণটা হলো যে পর্তুগাল জানতো, আপনি কঙ্গো জানে যে পর্তুগাল তাদের চেয়ে অনেক স্ট্রং টিম। পর্তুগাল কিন্তু এই বিশ্বকাপের সেমিফাইনাল, ইভেন ট্রফি জয়ের জন্য কিন্তু এসেছে, বাট কঙ্গো কিন্তু সেটার জন্য আসেনি। কঙ্গো এক অর্থে কিন্তু আপনাকে বলতে হবে যে দে আর কামিং হিয়ার জাস্ট অ্যাজ এ পার্টিসিপেটরি টিম। এবং পার্টিসিপেটরি টিম হিসেবে যখন আসবে এবং এত বড় শক্তিশালী একটা দলের বিরুদ্ধে খেলবেন, সেখানে যদি আপনি শুরু থেকে হাইলাইন ডিফেন্সে মানে অ্যাটাকে চলে যান, অথবা দেখবেন যে আপনি ডিফেন্স ঠিক মতো না রেখে আপনি মিডফিল্ড এবং অ্যাটাকে যদি আপনি বেশি একটু ফোর্স যোগ করেন, তাহলে কিন্তু আপনার ডিফেন্সটা শূন্য হয়ে যাবে। এই কারণে তারা প্রথম থেকে যে কাজটুকু করেছে সেটা হলো যে 5 ম্যান ডিফেন্স নিয়ে তারা খেলেছে, কিন্তু যখনই সুযোগটা পেয়েছে কাউন্টার অ্যাটাকে গিয়েছে, এবং কাউন্টার অ্যাটাকে যাওয়ার জন্য তাদের সবচেয়ে সহজ করে দিয়েছে জাস্ট এই 5 জনের উপরে যে 2 জন ছিলেন, এই 2 জন যে উপরের দিকে বল পাসিং করেছেন, মাঝে মাঝে যে কয়েকটা বল পাস করেছেন সেটা ডিফেন্স ছাড়া বল, এবং সেটাই পর্তুগালের ডিফেন্সটাকে একটু নড়িয়ে দিয়েছে। তবে আপনি যদি একেবারে এই ম্যাচের ডিটেল মানে বিশ্লেষণ আমার কাছে জানতে চান, তাহলে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি রোনালদোর পারফরম্যান্সে। রোনালদোর পারফরম্যান্সের ক্ষেত্রে আমরা আলাদা করে আসবো, তবে পর্তুগালের শুরুটা যদি দেখেন, আপনি সবাই মুখিয়ে ছিলেন, স্পেশালি দ্য ডে বিফোর, যেখানে যদি আমরা প্লেয়ার্স ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলি, সেক্ষেত্রে এমবাপ্পের হিজ ব্যাগিং ব্রেস, 2টো গোল, এবং তারপরে মেসির দুর্দান্ত হ্যাট্রিক, ওয়ার্ল্ড কাপের ফার্স্ট হ্যাট্রিক তার, এবং মেসিরই ওয়ার্ল্ড কাপের ফার্স্ট হ্যাট্রিক আমরা দেখেছি। এবং পরবর্তীতে মাঝে আবার যদি আর্লিং হাল্যান্ডের কথা বলি, তিনিও কিন্তু চমৎকার 2টো গোল দিয়েছেন নরওয়ের পক্ষে। সেই জায়গায় সবাই কিন্তু মুখিয়ে ছিল ক্রিস্টিয়ানো রোনালদো এবার কি করেন সেটি দেখার জন্য। বাট ভক্তরা নিশ্চয়ই বেশ আশাহত হয়েছে। কিন্তু রোনালদোর পর্তুগালের কথা যদি বলি, শুরুটা কিন্তু মনে হচ্ছিল যে চমৎকারভাবে করছেন। নেভেসের 6 মিনিটে গোল দিয়ে মনে হচ্ছিল পর্তুগাল মনে হয় গোলের বন্যাই বইয়ে দেবেন। এবং যেটি বলছিলাম, 80% পজিশন বলের কিন্তু পর্তুগালের কাছেই ছিল। ইটস ভেরি অড, স্পেশালি ফর পর্তুগাল, যে এতটা বল পজিশনে থাকা সত্ত্বেও দে কুডন্ট ডু এনিথিং। ইটস নট জাস্ট দে মিসড গোলস, তারা কিন্তু আসলে থার্ডে গোল শিফটই করতে পারেনি খুব একটা। রাইট নীল, আমি এই বিষয়ের সাথে একমত না যে আপনি বল নিজের কাছে পজিশন বেশি রাখলে আপনি ম্যাচ জিতে যাবেন। কারণটা হলো যে আপনি জাস্ট একই কাজ করেছিল স্পেন। পর্তুগালের হিস্ট্রি সেটাই বলে না, পর্তুগালের হিস্ট্রি সেটা বলে, কিন্তু আপনি দেখবেন যে স্পেন করেছিল আপনার কেপ ভার্দের সাথে, এবং তারা এই ম্যাচটা কিন্তু ড্র করেছিল। ম্যাক্সিমাম সময় তারা বল নিজেদের কাছে রেখেছিল, নিয়ারলি 100,000-এর কাছাকাছি পাসিং করেছিল তারা।
বাট ইট ডাজ নট ওয়ার্ক ইফ ইউ ক্যানট গোল। আপনি যদি গোল দিতে না পারেন, আপনি নিজের মধ্যে বল আদান প্রদান করে কোনো লাভ নেই। কারণ আধুনিক ফুটবলের সিস্টেমটাই হলো যে আপনাকে গোল করতে হবে, আপনি সেটা যেভাবেই হোক না কেন। এবং সেটা যদি আপনি করতে না পারেন, শুধু নিজের কাছে বল রাখলে এটা মনে করার কোনো কারণ নেই যে নিজের কাছে বল থাকা মানেটা হলো যে আমার ডিফেন্স ঠিক রাখা বা আমার জালে বল না যাওয়া। এটা অনেক পুরনো কনসেপ্ট এবং এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে হবে। এবং সেটা করতে পারেনি দেখে পর্তুগাল আজকে কিন্তু এক অর্থে আটকে গিয়েছে। আর আপনি দেখবেন যে তাদের কিন্তু এই পর্তুগাল এই যে বিশ্বকাপে খেলতে এসেছে, আমার বিবেচনায় এই পর্তুগালের যে আপনার মিডফিল্ড যেটা রয়েছে, এই মিডফিল্ড এই বিশ্বকাপের ওয়ান অফ দ্য বেস্ট। সেটাই শুনছি, বাট সেই বেস্ট বলেই কি মিডফিল্ডেই আমরা বলকে ঘোরাফেরা করতে দেখেছি? না, মিডফিল্ড ভালো খেলেছিল, কিন্তু সমস্যাটা হলো যে মিডফিল্ড যে উপরের দিকে বল সাপ্লাই দিয়েছিল এবং যার কাছে দিয়েছিল তিনি তো শুয়েছিলেন, বসেছিলেন। রোনালদোর কথা আমি বলছি। টোটালি আমি ডিসঅ্যাপয়েন্টেড যে এরকম একজন খেলোয়াড় যিনি আপনি একবারও কিন্তু তিনি ওই প্রতিপক্ষের ডি বক্স থেকে বাইরে আসেননি বা আপনি নিজের সীমানায় আসেননি। তার মানেটা হলো যে তিনি এক অর্থে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলেছেন। আপনি বল তার কাছে গিয়েছে, তিনি বল ট্যাপিং করতে পারছেন না। একজন স্ট্রাইকার ফরওয়ার্ড যদি বল ট্যাপ করতে না পারেন তখন আপনি কি করবেন? আমি রোনালদোর অনেক ভক্ত, কিন্তু তারপরে এই ম্যাচে তার যে পারফরমেন্স হয়েছে, আপনি দেখবেন যে খুব সম্ভবত তিনি 10-এর মধ্যে বোধহয় রেটিংটা তার 5-এর মধ্যে আসে। 6 পয়েন্ট ইজ ভেরি পোর। কারণটা হলো যে আপনি ফরওয়ার্ডের কাছ থেকে এটা আসবে আপনার 8-9-এর মতো, কিন্তু তিনি সেখানে টোটালি ডিসঅ্যাপয়েন্টেড করেছেন আমাকে। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে সহজ গোলের সুযোগ মিস করেছেন। গোল তার জন্য কিন্তু বানিয়ে দিয়েছিল মিডফিল্ডাররা। তার কাছে বল গিয়েছে কিন্তু তিনি আসলে নিষ্ক্রিয়, নিষ্প্রভ ছিলেন। কিন্তু অনেক ক্ষেত্রে অনেকের আমরা অ্যানালাইসিস দেখি বা ফ্যানদের যে মতামত দেখি, সেখানে কিন্তু অনেকে আবার এটি অভিযোগ করছেন যে তাকে সতীর্থরা প্রপারলি বল পাস করেননি। না, তাকে বল পাস করা হয়েছিল, আমি দেখেছি বেশ কিছু বল সেকেন্ড পাস হাফে দুটো এসেছিল এবং তিনি সেগুলো শট করতে পারেননি। রাইট। এবং আমার কাছে মনে হচ্ছে কি জানেন, আমার কাছে মনে হচ্ছে যে তিনি বোধহয় উইং এ খেললে ভালো করতেন। তিনি এত ফরওয়ার্ডে না গিয়ে তিনি যদি উইং এ থাকতেন, তিনি যখন রিয়াল মাদ্রিদে খেলতেন বা তিনি ইভেন ম্যানচেস্টার ইউনাইটেডে যখন খেলতেন, তখন কিন্তু উইং থেকে বল নিয়ে তিনি উপরের দিকে চলে যেতেন। কিন্তু এখানে তাকে দেখে মনে হচ্ছে যে তাকে কেউ বোধহয় বল বানিয়ে দিবে, তিনি গিয়ে যা শুধুমাত্র গোলটা করবেন, এবং সেটাও তিনি করতে পারেননি। অন্তত দুটো গোল, ইজি গোলের সুযোগ তিনি মিস করেছিলেন। এবং ড্রিবলিং করতে তার প্রবলেম হচ্ছে, বল কন্ট্রোলে রাখতে প্রবলেম হচ্ছে। কেন জানি মনে হচ্ছিল যে, আমার কাছে যদি আপনি জিজ্ঞেস করেন, আমার কাছে মনে হবে যে পুরো এই ম্যাচে রোনালদোকে ক্যারি করেছে পর্তুগাল। এবং কোচ এক অর্থে কিন্তু আপনার কিছুটা হলেও একটু ভুল সিদ্ধান্ত নিয়েছেন, বা একটু এক ধরনের কিন্তু রোনালদোর মতো প্লেয়ারকে যদি আপনি বসিয়ে দেন তাহলে হয়তো as he said he is irreplaceable, you cannot replace Cristiano Ronaldo. না, এটা তাহলে তো এটা হতে পারে না। আপনাকে অবশ্যই 23 জন খেলোয়াড় রয়েছে, কোনো একটা খেলোয়াড় যদি আপনি বাজে পারফর্ম করে তাকে আপনার রিপ্লেস অবশ্যই করতে হবে। রিপ্লেস কেন করছেন না আপনি? কারণটা হলো যে হয়তো আপনার সমর্থকরা খেপে যাবে, হয়তো আপনার প্লেয়াররা যারা রয়েছেন তারা মনে করবেন যে এত বড় একজন বিগ স্টারকে আপনি নামিয়ে দিচ্ছেন। কিন্তু রোনালদো যদি জাস্ট আমরা ওয়ার্ল্ড কাপে ঢোকার আগের পারফরমেন্স দেখি, সেটা কি আসলে সেটি বলছে কিনা? শুধুমাত্র রোনালদো কেন, দলে তো আসলে অন্যান্য প্লেয়ার, যেমন আপনি যেটি বলছিলেন, ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডস আমাদের এই ওয়ার্ল্ড কাপে ফার্নান্ডেজ একদম পুরোপুরি ফেল করেছেন এই ম্যাচে।